ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, তুমি যে এত চেষ্টা করো প্রত্যেক কথাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, তুমি এই রকম করো না যেখানে তোমার কোনো কথা নিয়ন্ত্রণ বাইরে হয়, তা সেই আমার নিয়ন্ত্রণে হয়। এই সত্য স্বীকার করে নাও, কারণ তোমার জন্য যা ঠিক তা হয়েই থাকবে। মানুষ হোক, চাকরি হোক বা কোনো নতুন কাজ হোক, যা তোমার জন্য তৈরি হয়েছে তা তোমার কাছে পৌঁছে যাবে কোনো না কোনোভাবে। সেই জন্য চিন্তা করো না, আর কখনো ঘাবড়ে যাবে না। তুমি শুধু নিজের বাবার উপর বিশ্বাস রাখো। তোমার বাবা তোমার ভালোই চায়, আর তোমার সঙ্গে কখনো খারাপ কিছু হতে দেবে না। আমার বাচ্চা, তুমি অপরকে পরিবর্তন করার চেষ্টা করো না, কারণ এই পৃথিবীতে কেউ কারো জন্য পরিবর্তন হয় না। প্রত্যেকেই নিজেকে পরিবর্তন করে। এই জন্য তুমিও যদি অপরের পরিবর্তন দেখতে চাও, তো নিজেকেই পরিবর্তন করো। নিজেকে পরিবর্তন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর তুমি নিজেকে দুঃখী ভাববে না। প্রত্যেক পরিস্থিতিতে তুমি সঠিক নির্ণয় নিতে পারবে। আমার বাচ্চা, যদি তোমার কাছাকাছি কেউ আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, তো তুমি তাকে সাহায্য করো। তুমি তাকে সঠিক নির্ণয় দিতে পারবে। যে ডুবে যাচ্ছে তার কাছে তুমি একদিনের জন্য সাহারা হও। তোমার মুখের ভালো শব্দ তাকে সাহায্য করবে, আর সে জীবনে আরেকবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবে। আর আমার বাচ্চা, যে সব বাচ্চা আমাকে কেঁদে ডাকে, আমি তার জন্য ছুটে চলে আসি। আর তুমি কালকে আমার কাছে বসে কেঁদেছিলে, আর তুমি নিজের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছিলে। তুমি আমাকে বলেছ যে আমি আমার সব কিছু তোমার হাতে সঁপে দিয়েছি, বাবা তুমি সব কিছু সামলে নাও। তো আমার বাচ্চা, আমি তোমার প্রার্থনা শুনেছি। তুমি চিন্তা করো না, তোমার কল্যাণ হবে। আমি চাই যে তুমি অন্নদান করো কোনো গরিবকে বা পশু পাখিকে। যদি পারো তো কিছু চাল আর আটা দান করো, অবশ্যই করবে। আর বেশি চিন্তা করো না, আমি তোমাকে বেছে নিয়েছি, সেই জন্য তোমার সব দায়িত্ব আমার। তো আমি আমার দায়িত্ব অবশ্যই পালন করব। আমি কি তোমাকে একা ছেড়ে দেব? না আমার বাচ্চা, আমি সব সময় তোমার সাথেই থাকব। হয়তো তুমি সম্মান পাও, অসম্মানই পাও, এই দুই পরিস্থিতিতে নিজের মনকে শান্ত রাখো। তুমি সব সময় মনে রাখবে, সব কিছু আমিই করি। তুমি নিজেকে কখনোই কর্তা ভাববে না। এতেই আমার এতেই তোমার আধ্যাত্মিক প্রগতি হবে। তোমার জীবনে কখনো কখনো সংকট এসে যায়, এই জন্য আসে যাতে তুমি বুঝতে পারো যে কে তোমার আপন আর কে তোমার পর। কেউ তোমাকে কিছু বললে নিজের মধ্যে কখনো ক্রোধ, ঘৃণা কখনো নিয়ে আসবে না। আমি তোমার সঙ্গে আছি। তুমি শুধু সব সময় নিজেকে বোঝার চেষ্টা করো। এটাই জীবনের সবথেকে বড় শিক্ষা। যেই দিন তুমি নিজেকে বুঝতে পারবে, সেই দিন থেকে তুমি আমার প্রতি অগ্রসর হতে থাকবে, আর তোমার বন্ধ হয়ে যাওয়া কাজ এখন পূরণ হবে। যদি তোমার কোনো কাজ হচ্ছে না, তো তুমি বুঝে নাও যে আমি তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছি। তুমি দুঃখ করো না। এই বৃহস্পতিবার আমি তোমাকে কোনো না কোনো রূপে দর্শন দেব, আর তোমাকে আশীর্বাদ দিয়ে যাব। তোমার জীবনে অনেক বড় প্রগতি হবে। সেই জন্য সবসময় তুমি খুশি থাকো, আর সব সময় হাসতে থাকো। আমার আশীর্বাদ
সব সময় তোমার সঙ্গেই আছে। দেহত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে। ভক্তের ডাক শুনে সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।